নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় জনরোষ রুখতে এবার কড়া পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। 18 আগস্ট থেকে আগামী 24 আগস্ট পর্যন্ত বেলগাছিয়া রোড থেকে শ্যামবাজার 5 মাথার মোড় পর্যন্ত মিটিং মিছিল জমায়েতের নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ। রবিবাসরীয় বৃষ্টি ভেজা সকালে কলকাতা পুলিশের অন্তর্গত টালা থানার পুলিশের পক্ষ থেকে আরজিকর মেডিকেল কলেজ, কাশীপুর, বেলগাছিয়া এবং শ্যামবাজার চত্বরে মাইকিং করে ঘোষণা করতে দেখা গেল। থেকে জানানো হচ্ছে যে আজ 18 আর 24 থেকে আগামী 24 আর 24 তারিখ পর্যন্ত বেলগাছিয়া রোড, ক্ষুদিরামপুর সরণি, রেল লাইন থেকে শ্যামবাজার 5 মাথা মোড় অবধি 163 ক্রস 2 বিএনএসএস ভারতীয় সুরক্ষা সংহিতা, যা পুরনো 144 দ্বারা জারি করা হয়েছে। এই সকল নাগরিকদের জানানো হচ্ছে যে এই রাস্তার উপর 5 জনের বেশি জমায়েত হওয়া যাবে না, এই রাস্তার উপর কোনো মিটিং মিছিল করা যাবে না, কোনো অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। অতএব নাগরিকদের জানানো হচ্ছে আপনারা এই আইন মেনে চলুন, অন্যথায় আইনজ্ঞ ব্যবস্থা গ্রহণ করা হবে। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা এখন আন্তর্জাতিক স্তরে পৌঁছে গিয়েছে। ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে 14 আগস্ট মেয়েদের রাত দখল থেকে শুরু করে প্রতিদিনই শহর জুড়ে, বিশেষত আরজিকর মেডিকেল কলেজের সামনে মিছিল, অবস্থান বিক্ষোভ জমায়েত হওয়ায় এবং আরজিকর হাসপাতালের দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষায় প্রশ্ন চিহ্নের মুখে পড়েছে কলকাতা পুলিশের নিরাপত্তা ব্যবস্থা। আর যতদিন না ঘটনায় জড়িত আসল দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করা হয়, ততদিন পর্যন্ত রাজনৈতিক দল থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ, আম জনতার আন্দোলন, জমায়েত, প্রতিবাদ মিছিল লাগাতার চলবে বলেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সে কারণেই প্রতিদিনের চরম বিশৃঙ্খলা পরিস্থিতি ঠেকাতে আজ থেকে আগামী 24 তারিখ পর্যন্ত ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা লাগু করা হয়েছে, যেটি আগে ভারতীয় দণ্ডবিধি ফৌজদারি কার্যবিধির 144 ধারা হিসেবে বলবৎ ছিল। লালবাজারের নির্দেশিকায় জানানো হয়েছে শ্যামবাজার 5 মাথার মোড় সহ আরজিকর হাসপাতাল চত্বর এবং হাসপাতাল সংলগ্ন শ্যামবাজার, বেলগাছিয়া, টালা থানা এলাকায় কয়েকটি রাস্তায় 5 জন বা তার বেশি লোকের জমায়েত করা যাবে না, আর এই নিয়ম ভাঙা হলে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। আজ সকালে পুরো হাসপাতাল চত্বরে সেভাবে দেখা যায়নি মানুষের সমাগম। কলকাতা থেকে ছোট মাতব্বরের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।